আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেব। একটি বীজ নিয়ে কথা বলবো। যে বীজের কথা বলবো, গ্রাম বাংলার সকলেই এই বীজের সাথে পরিচিত, সবাই চেনেন, জানেন। সেই বীজের নাম হচ্ছে সূর্যমুখী বীজ। এই সূর্যমুখী বীজ এটা অত্যন্ত উপকারী একটি ভেষজ, অত্যন্ত উপকারী একটি খাবার, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি দয়ার্দ্র হয়ে আল্লাহ পাক দান করছে। মানসিক চাপ, টেনশন, দুশ্চিন্তা এমন একটা রোগ, এটা প্রত্যেকটা মানুষের কম বেশ লেগেই থাকে। তো বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যমুখী বীজের ভিতরে এমন এক গুণ দান করছেন, যেটা প্রতিটি মানুষের মানসিক চাপ, টেনশন সেটাকে দূর করতে পারে। এই মানসিক চাপের কারণে আমাদের দেহের ভিতরে বিভিন্ন রোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। এক নম্বর হচ্ছে আমাদের স্নায়বিক দুর্বলতা। এই স্নায়বিক দুর্বলতা, এটার কারণে মাথা চড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ঘুম আসতেছে না, ঘুম হচ্ছে না। আর ঘুম না হইলে তখন আমার লিভার ফাংশন খারাপ হয়ে যাবে। এরকমভাবে খাদ্য হজম হইতে বাধাগ্রস্ত হবে, হজম করতে সমস্যা হবে। তো এখান থেকে গ্যাস তৈরি হবে, কোষ্ঠকাঠিন্য শুরু হবে, এখান থেকে বিভিন্ন রোগের সৃষ্টি। তো বন্ধুগণ, এই সূর্যমুখী বীজ এর ভিতরে এমন উপাদান আছে যেটা মানসিক চাপ কমাতে সাহায্য করে। পুষ্টিবিদগণ এর অনেক অনেক গুণ বয়ান করছেন। তো বন্ধুগণ, আমি শুধু একটি বিষয় নিয়ে কথা বললাম, যে সূর্যমুখী বীজ আপনারা যদি নিয়মিত সেবন করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের দেহ থেকে, আপনার ব্রেন থেকে এই চিন্তা, দুশ্চিন্তা, মানসিক চাপ, ইনশাল্লাহ এটা দূর হয়ে যাবে। সূর্যমুখী বীজ অতিরিক্ত খাওয়া যাবে না। যারা কিডনি রোগী এবং যাদের লিভার ফাংশন দুর্বল, তাদের জন্য এই সূর্যমুখী বীজ না খাওয়াটাই ভালো। এছাড়া অন্যান্য রোগীগণ খাইতে পারবেন। খাওয়ার কিছু নিয়ম হইল, বিশেষ করে সকালবেলা নাস্তার টাইমে খাইলে সবচেয়ে ভালো হয়। আপনি এরকম 10-15টা বীজ অথবা হাফ চামচ, আপনি কাঁচাও খাইতে পারেন, এরকম ভাবে হালকা ভাজা দিয়েও খাইতে পারেন। এটা ভাতের সাথে বা যে কোনো খাবারের সাথে ছিটাইয়া দিয়েও আপনি এটা চেবায়া খাইতে পারেন। এইভাবে যদি প্রতিদিন সকালবেলা আপনি অল্প অল্প করে সূর্যমুখী বীজ খাওয়ায় অভ্যস্ত হয়ে যান, ইনশাল্লাহ দেখবেন অল্প দিনের মাথায় আল্লাহর রহমতে দুশ্চিন্তা দূরীভূত হবে, আপনার ঘুম হবে, শরীর একেবারে শান্ত হবে, ইনশাল্লাহ অত্যন্ত আরাম ফিল করবেন। এর দরুন অন্যান্য যে রোগ সৃষ্টি হয়েছিল, এগুলিও ইনশাল্লাহ আস্তে 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 ঠিক হয়ে যাবে। বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।